এই দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম বান্দারে একদিন মওতের স্বাদ তোমার মৃত্যু স্বাদ তোমার গ্রহণ করতে হবে মৃত্যু একদিন আসবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মওত আছে না নাই? এটা থেকে কেউ বাঁচতে পারবে? আপনি রাঙ্গামাটির রিজার্ভ বাজার আছেন, আপনি কি জানবেন আপনার সামনে আপনার কাছে আজরাইল আসবে? কথা বলেন না বাবা, আজরাইল আসবে, আমি রিজার্ভ বাজার থেকে বাসেনাদম চলে আসলে আমি বাসে যাব, এরকম কোনো পথ আছে? কোনো সুযোগ আছে? কত মানুষ রাঙ্গামাটি থেকে আমেরিকা যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, ইতালিতে যাচ্ছে, হঠাৎ শোনা গিয়েছে সেই এয়ারপোর্টে যাওয়ার সময় তার ইন্তেকাল হয়েছে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের মা বাবা অনেকের নাই, কিন্তু একদিন এই এলাকার মধ্যে মাঠ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই মাঠের মধ্যে আমাদের দাদারা, আমাদের দাদিরা, আমাদের চাচারা, আমাদের ভাইরা খেলাধুলা করেছে, কিন্তু আজকে তারা আছে? কথা বলেন না আছে? আমরাও কি থাকবো? তাই আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে এই দুনিয়াতে একটাই কথা মানতে হবে, একদিন আমি চলে যাব, কিন্তু চলে যেমন তেমন ভাবে যাব না, নবীর গোলাম হয়ে কবরে যাব। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন জায়ে মদিনা। এমনি তো যেতেও যার তার ইন্তেকাল আছে, কিন্তু আমার আপনার ইন্তেকাল যদি নবীর গোলাম হয়ে যদি আমরা, নবীর গোলামের ইন্তেকাল কেমন জানেন? এ রাঙ্গামাটির মানুষ, বাসানাদম এলাকার মানুষ, নবীর গোলাম যারা, নবীর আশিক যারা, এ বাসানাদম মা বোনের আপনারা খেয়াল করেন, যদি নবীর গোলাম যদি আপনি হন, নবীর আশিক যদি আপনি হন, নবীর প্রেমিক যদি আপনি হন, আমার নবী বলেন মত্রে যেই দিন বাসানাদম ছেড়ে, যেই দিন আজরাইল যেই দিন তোমার মাঝে চলে আসবে, যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, উম্মত রে ওই মওতের যন্ত্রণা তুমি যখন সহ্য করতে পারবে না, তুমি যদি এই বাসানাদমের মধ্যে যদি আমি নবীর গোলাম হও, আমি নবীর আশিক হও, উম্মত তুমি ওই দিন চিৎকার মারবে, যন্ত্রণায় তুমি সহ্য করতে পারবে না। তোমার চোখ যেই দিন তুমি এদিক সেদিক কোনো কিছু দেখবে না, আজরাইলকে যেই দিন তুমি দেখে ফেলবে, ওই দিন তোমার পাশে যদি দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার মধ্যে কোনো মেম্বার, এই দুনিয়াতে কোনো এমপি, এই দুনিয়াতে যত বন্ধু বান্ধব রয়েছে, কোনো বন্ধু বান্ধব যদি ওই দিন তোমার মওতের সময় যদি তোমার পাশে যদি কেউ না থাকে, তুমি যদি এই বাসনাদম এলাকার মধ্যে যদি আমি নবীর গোলাম যদি তুমি হতে পারো, নবীর আশিক যদি তুমি হতে পারো, উম্মত রে তুমি শুনো, ওই মওতের সময় আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। এই রাঙ্গুনিয়ার মানুষ, এই রাঙ্গামাটির মানুষ, আপনারা মওতের সময় আমার নবীর দিদার পেতে চান কি চান না? যারা নবীর দিদার পেয়ে যায়, যাদের নসিবে নবীর দিদার হবে, তাদের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে ওই মুহূর্তে জান্নাত ওয়াজিব করে দিবে। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনাদের জবানে কি ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হবে? জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায়ে রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায়ে রয়েছি আমরা গোলাম, ইয়া রাসূল সালাতুন ইয়া
আলাইকুম। আমার ভাইরা, আমরা কেউ বিল্ডিং এর মালিক, কেউ কোটি টাকার মালিক, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ দিনমজুর, কেউ টেলার গাড়িওয়ালা, কেউ ব্যাংক গাড়িওয়ালা। এই দুনিয়াতে আল্লাহ এক একটা পজিশন মানুষের দিয়েছেন, কিন্তু আমার আল্লাহর কাছে সমস্ত বান্দা আল্লাহর কাছে সমান। বান্দার কাছে সমান নয়। ওই আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম এই দুনিয়ার হায়াতুর জন্য ক্ষণস্থায়ী, কিন্তু যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করেছে, রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমার দয়াল নবীকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, এই আমার উম্মতরে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, যদি আমি আল্লাহর ভয় যদি তোমার মধ্যে যদি থাকে, তুমি যদি মুত্তাকি বান্দা হতে পারো, তাহলে দুনিয়ার চাইতে তোমার জন্য আখিরাত হবে বড় উত্তম স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের মৃত্যুরা স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু স্মরণ করেছেন। বাক্কা শহর, যেটা আমরা এখন মক্কা শহর বলি, মক্কার জমিনের মধ্যে আমার নবী যেই জায়গার মধ্যে থাকতেন, ওই জায়গা একটু নিচু স্থানে ছিল। আর মক্কা শহরের মধ্যে একজন মহিলা ছিল যার ঈমান ছিল না, তিনি ছিলেন একটু উঁচু জায়গার মধ্যে, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি বাবা? খাদিজাতুল কুবরা। যার সামনে এখন একজন বক্তা এমন গুস্তাখি করেছে যেটা কোনোদিন নবীর আশেকরা, নবীর গোলামরা সহ্য করতে পারবে না। আপনারা কি সহ্য করতে পারবেন? কেউ যদি আমার মাকে গালি দেয় আমি সহ্য করব, কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব, কেউ যদি আমার ভাইকে গালি দেয় আমি সহ্য করব, কিন্তু কেউ যদি আমার নবীকে, আমার নবীর শানে হাসপতে বিয়াদবি করে, ইমানদার নবীর গোলাম কোনদিন সহ্য করতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একটু মক্কা শহরের মধ্যে উঁচু স্থানে। এ রাঙ্গামাটির মানুষ, বাসারাদম এলাকার মানুষ, আমার নবী কেমন নবী? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার আল্লাহ আমার রাসূলকে হেদায়েত ও সত্যবাণী হিসেবে পাঠিয়েছেন। আমার নবী কেমন নবী? মা খাদিজাতুল কুবরা বলেন, মক্কা শহরের মধ্যে আমি থাকতাম একটু উঁচু জায়গার মধ্যে, কিন্তু এমন একজন ব্যক্তিকে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। মা খাদিজাতুল কুবরা বলেন, এই মুহূর্তে আমি দেবতার পূজা করি, মূর্তি পূজা করি। তিনি ঈমান আগে বলতেছেন, কিন্তু আমি এই মক্কা শহরের মধ্যে এমন একজন মানুষ দেখলাম যাকে সবাই আলামিন বলে। কি বলে? যাদের ঈমান নাই তারাও আমার নবীকে আলামিন হিসেবে বিশ্বাস করত। মা খাদিজাতুল কুবরা বলেন, ওই নবীর কিছু তাজিম, ওই নবীর কিছু মুআজিজা আমি দেখে, আমি যদি এই মক্কা শহরের মধ্যে যদি ওই নবীকে আলামিন হিসাবে শুধু বিশ্বাস করি না, ওই নবীকে আমি একটা জিনিস হিসাবে বিশ্বাস করি, ওই নবী হচ্ছেন আখিরি নবী। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন কি? আখিরি নবী। আখিরি নবী।
তিনি প্রস্তাব পাঠালেন। বয়স হচ্ছে কত? 40 বছর। কয় বছর? মা খাদিজাতুল কুবরা বলেন, চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার অসংখ্য সম্পত্তি রয়েছে, অসংখ্য কিছু, আমি খাদিজার টাকা সম্পত্তি রয়েছে। আমি আপনার এমন মুআজিজা দেখলাম, যে মুআজিজাটা হচ্ছে আমার নবী যখন মক্কা শহরের মধ্যে হাঁটতেন, আমার নবী অগুর রোদের মধ্যেও যদি হাঁটতেন, মা খাদিজাতুল কুবরা বলেন, আকাশ থেকে একটা মেঘ এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে একটা মেঘ ওই নবীর মাথার উপর এসে ছায়া দেন। মা খাদিজাতুল কুবরা বলেন, তিনি কেমন নবী, যেই নবীকে ছায়া দেওয়ার জন্য আকাশের মেঘ চলে আসে। হেদায়েতের মালিক কে? কথা বলেন না কে? কেননা ওই রসুলকে তো হেদায়েত ও সত্য ধর্ম হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি দেখতাম ওই নবীকে আকাশ থেকে একটা মেঘ এসে ওই নবীর মাথার উপর বসে থাকতো, এবং ওই নবী যে স্থানে দাঁড়াই থাকতো ওই স্থানের মধ্যে আকাশের মেঘটা বসে থাকতো। শুধু আমি দেখতাম উঁচু জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের ওই মেঘ ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। আমরা প্রত্যেক দিন মুনাজাতে একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মারা যাবে ওই জায়গাতে কেউ আপন হবে না। কেউ কি আপন হবে? কথা বলেন না, কেউ আপন হবে? কত মানুষ আপনাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার বাবা আপনাকে ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে ভালোবাসে। যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, যেই দিন মানুষ কাঠ নিয়ে কবরে নেওয়া হবে, আমার নবী বলেন, উম্মত ওই কবরে রাখার আগে মানুষ যখন চিৎকার মারবে, এই আমার সন্তান, এই আমার ভাই, এই আমার চাচা, আমাকে কেন কবরে রেখে যাচ্ছ, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। উম্মত কোন মানুষ যদি তোমার আওয়াজ যদি না শুনে, ওই দিন তুমি নবীর আওয়াজ আমি নবী শুনে, তোমার আওয়াজ শুনে আমি নবী সোনার মদিনা থেকে তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাব। এই জন্য আমরা বলি, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, সকলে মুনকার নাকির সওয়াল করবে, দিবেন গো নবীজি পর্দা ওঠায়া, করিব সালাম, মাশাআল্লাহ করিব সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদিন আমার নবীর কাছে একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন আমার নবী ওই সাহাবাকে বললেন, সাহাবা তুমি যে কিয়ামতের কথা আমি রসুলের কাছে জিজ্ঞাসা করতেছ, তুমি কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছ? আর একটু উচ্চ কণ্ঠে বলেন, কিয়ামতের কথা যে তুমি জিজ্ঞাসা করতেছ, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছ? ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ বাশারাদের মানুষ, রাঙ্গামাটির মানুষ, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য
ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার পিছনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিই, কোন ইবাদতের কথা ওই সাহাবী আমার নবীকে বললেন না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, কিয়ামতের জন্য আমি একটা জিনিস সংগ্রহ করেছি, সেটা হচ্ছে আল্লাহ এবং আপনি রসুলের ভালোবাসা। আপনারা ওই রসুলের ভালোবাসা অর্জন করতে চান কি চান না? আরে আমারে মনে জল্পনা পনা যাব আমি। রাঙ্গামাটির মানুষ মনে হয় সোনার মদিনা যেতে চাই না। আপনাদের কি নবীর শান কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আপনাদের যদি খারাপ লাগে তাহলে আমি ওয়াখির দাওয়ানা বলে শেষ করে দিব। আপনাদের কি ভালো লাগতেছে নি নাকি খারাপ লাগতেছে? নবীর শান কাদের খারাপ লাগে জানেননি? যারা নবী বিদ্বেষী, যারা আউলিয়ায়ে কেরাম বিদ্বেষী, যারা সাহাবায়ে কেরাম বিদ্বেষী, যারা আশেক রাসূল, যারা নবীর গোলাম, যারা নবীর আশেক, তাদের সামনে আমার নবীর শানে আজমতের শান ভালো লাগে। মদিনা আপনারা যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে আজম। মারহাবা বলেন। আল্লাহ আমার মুরব্বীর হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দান করুক। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। তিনি আশেক রাসূলের পরিচয় দিয়েছে। তিনার যেই দিন ইন্তেকাল হবে ওই দিন মদিনার নবী তার সামনে হাজির হয়ে যাক। কেননা আশেক রাসূল যারা, তারা যখন ইয়া রাসূলুল্লাহ বলে ওই নবীকে স্মরণ করে, ওই নবী মুহূর্তের মধ্যে স্মরণ করে। আজকে আপনারা রাঙ্গামাটির মধ্যে ওই নবীর উপর দরুদ পড়তেছেন, আর আমার নবী বলতেছেন সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। এই রাঙ্গামাটির মধ্যে, এই জায়গার মধ্যে আস্থা কি কোন ব্রিজ আছে? কথা বলে না, ব্রিজ আছে? কোন গাড়ি ঘোড়া আছে? কিন্তু আমার রাসূল বলেন উম্মত উম্মত, রাঙ্গামাটি বাসারাদম থেকে নয়, রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে নয়, রাঙ্গামাটি বনানী থেকে নয়, চট্টগ্রাম থেকে নয়, বাঁশখালী থেকে নয়, সাতকানিয়া থেকে নয়, চট্টগ্রাম থেকে নয়, কুমিল্লা থেকে নয়, যে স্থান থেকে আমি নবীর উপর তুমি দরুদ পড়ো, আমি নবী তোমার ওই দরুদ শুনতে পারে। শুধু আমি নবী শুনি না, আমি নবী তোমার সামনে হাজির থাকে। আমার নবী আমাদের সামনে হাজির আছে না নাই? সোনার মদিনায় তারাই যাবে যারা এই দুনিয়াতে নবীর গোলাম হবে, নবীর আশেক হবে। এখন প্রমাণ হয়ে যাবে কারা কারা নবীর আশেক, কারা কারা নবীর গোলাম। দুইটা হাত তুলবেন, কেউ হাত নামাইবেন না। আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, মাশাআল্লাহ। আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, হাত কিন্তু নামাতে পারবেন। আরে যাব আমি, আওয়াজ ছোট, যাব আমি মদিনা, বলেন বাবা গো যাব আমি। মাশাআল্লাহ। আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, সকলে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি। আরে যাব আমি সোনার মদিনা, যাব আমি বাবা বাবা গো যাব আমি সোনার নবী। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় এত মধু। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে হয় এত মধু। এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু মিলে না। বাবা বাবা গো যাব আমি, মহব্বতে যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন যাব আমি। আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি।
নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা নবী তোমায় ভালো আল্লাহর ওলি হয় যে তারা আরে তাকে না কোনো চিন্তা ভাবনা বলেন তাকে না চিন্তা বাবা বাবা গো যাব আমি একই সাথে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি আরে যাব আমি সোনার না বলেন যাব আমি বাবা বাবা গো যাব আমি মৌলা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা মৌলা এই অদমের অনেক আমাদের গুনাহ আছে না নাই কথা বলে না আছে না নাই মৌলা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ আরে নবীর সদকায়ে দয়া করো না বলেন নবীর সদকায়ে করোনা বলেন বাবা বাবা গো যাব আমি মদিনা বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি আরে বাবা যাব আমি সোনার মদিনা বলেন বাবু আমি মদিনা বলেন বাবা বাবা গো যাব আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরে বাবা যাদের মায়ায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাবে কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে কি করবে কথা বলেন না আমার কথা কি আপনারা কি বুঝতে কষ্ট হচ্ছে কথা বলেন না কষ্ট হচ্ছে কষ্ট হলে বলেন অন্যভাবেও বলা যাবে ইনশাল্লাহ আপনারা যেইভাবে বুঝেন এইভাবে বলতে পারবো ওই দিন মানুষ আফসোস করবে দুনিয়াতে নয় কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করবে ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول ওই দিন তাদের মুখগুলা আগুনে উলটপালট হয়ে যাবে মানুষ পাগল হয়ে যাবে ওই মানুষ আফসোস করবে তখন তারা আফসোস করবে বলবে আমরা যদি দুনিয়াতে আমরা যদি ওই রসুলকে যদি মানতাম ওই রসুলের সুন্নতকে যদি মানতাম ওই রসুলকে যদি আমরা ভালোবাসতাম ওই রসুলকে যদি আমরা মুহাব্বত করতাম আমরা যদি আল্লাহওয়ালা হতাম আমরা যদি মুত্তাকি ও বান্দা হতাম তাহলে আজকে আমাদের কিয়ামতের ময়দানে আফসোস করতে হতো না মানুষ আফসোস করবে আমরা ওই দিন আফসোস করব যারা এই দুনিয়া থেকে বিনা আমলে বেআমলে যাবে নামাজ না পড়ে যাবে নবীর গোলাম না হয়ে যাবে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে আপনারা কি ওই দিন আফসোস করবেন আফসোস করে যাবেন নাকি নবীর গোলাম হয়ে যাবেন নবীর গোলাম হয়ে যেতে চাই ইনশাআল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ মানুষ আরো আফসোস করে বলবে আল্লাহ কোরআনে বলেন ইয়া লাইতানা কুতা মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা যদি আমি ইমানদারকে যদি বন্ধু বানাতাম তাহলে আমি অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম মানুষ হাসরের ময়দানে মানুষ আফসোস করবে কেন আমরা এই দুনিয়াতে আমরা মদখোর নেশাখোর জেনাখোর শরাবখোর মাতা পিতার সাথে নাফরমানি করে নেতার সাথে ঘুরে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের চোখের পানি ফেলে ওই দিন কিছু মানুষ আফসোস করবে যদি আমরা এই দুনিয়াতে ওই ব্যক্তিকে যদি নেতা হিসেবে মানতাম যেই নেতার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল যেই নেতার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা ছিল যেই নেতার অন্তরে সাহাবায়ে কেরামের প্রেম ছিল আউলিয়ায়ে কেরামের ভালোবাসা ছিল আমরা কেন দুনিয়াতে ওই সমস্ত নেতাকে নেতা হিসেবে মানি নাই
মানুষ আফসোস করবে যদি আমরা দুনিয়াতে একজন সচরিত্র মানুষ আদবওয়ালাকে যদি বন্ধু হিসাবে যদি আমরা গ্রহণ করতাম, তাহলে এই ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে এই কঠিন মুসিবতের মধ্যে, কঠিন যন্ত্রণার মধ্যে আমাদের পড়তে হতো না। আপনাকে এই দুনিয়াতে এই রাঙ্গামাটির মধ্যে আপনারা ওই সুন্দর বন্ধু, মোহাব্বতওয়ালা বন্ধু, নবীর প্রেমিকওয়ালা বন্ধুকে বন্ধু বানাইতে চান কি চান না? কথা বলেন না, চান কি চান না? আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা বন্ধু বানাই খাজা গরিব নওয়াজকে, আমরা বন্ধু বানাই খাজা মুঈনুদ্দিন চিশতিকে, আমরা বন্ধু বানাই ইমাম আহমদ রেজা খা ফাজিল বরেলভীকে, আমরা বন্ধু বানাই খাজা গরিব নওয়াজকে, আমরা বন্ধু বানাই বাবা শাহ আমানতকে, আমরা বন্ধু বানাই বাবা মিসকিনকে, আমরা বন্ধু বানাই বাবা মুহসিন আউলিয়াকে, আমরা বন্ধু বানাই আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, যাদের ব্যাপারে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রাঙ্গামাটির মানুষ আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা বন্ধু বানাইতে চাই কি চাই না, এবং তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কলে ওলি বিশ্বাস করেন, কারা কারা ওলিকে ভালোবাসবেন? হাত তুলে দেখান। কেননা যারা আল্লাহর বন্ধু তাদের একটাই পরিচয়, তারাও কেউ পরিচয় দিবে না আমি বিল্ডিং এর মালিক ছিলাম, আমি সম্পত্তির মালিক ছিলাম। খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে প্রত্যেকে কেউ বলবে না এই দুনিয়াতে আমরা বিল্ডিং এর মালিক ছিলাম। প্রত্যেকের মুখে বলবে, প্রত্যেকের জবানে বলবে এই দুনিয়াতে আমরা আমার নবীর গোলাম ছিলাম। এই নবীর গোলাম না হলে কোন উপায় আছে? আল্লাহ, সকলে জিকির করুন আল্লাহ 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 এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার জানের জান। আল্লাহ 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 এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার জানের জান। এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার জানের ডাকে রে তুর এই গোলামে, ডাকে রে তুর শান্তি দাও মোর কোলে যায়। আল্লাহ 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 এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার জানের জান। বলেন এই মোহাম্মদ কামলিওয়ালা আরে চাঁদ সূর্য আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রাজানে গাইছে তারা, দিন রাজানে গাইছে তারা, দিন রাজানে গাইছে তারা, ফুল তুলেতে দিগলায়। আল্লাহ 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 এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার নেরে জান। বলেন এই মোহাম্মদ কামলিওয়ালা নবী আমার
अपनी मेहरबान गौन बेजे अपने मेहरबान ओ नबीजी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह Allah, 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 ay Muhammad kamli wala nobi amar janer jaan Allah, 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 ay Muhammad kamli wala nobi amar janer jaan mashallah Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah Allahumma Dina Maulana Muhammad وعلى آل سيدنا হাসরের ময়দানে এমন কিছু মানুষ আফসোস করবে যারা এই দুনিয়াতে অপসংস্কৃতির সাথে যারা চলাফেরা করে। অপসংস্কৃতি কিরকম? আপনার সন্তানের বিবাহ হচ্ছে, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? কথা বলেন না, ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। এখন তো আমরা সমাজের মধ্যে বিবাহ একটা ভালো জিনিস, ভালো কাজ, ওই কাজের মধ্যে আমরা বেহাইয়াপনা মানুষ, বেহাইয়াপনা মেয়ে এনে, বেহাইয়াপনা ছেলে এনে আমরা নাচ গানের ব্যবস্থা করি। এরকম আছে না নাই? ওই সমস্ত অপসংস্কৃতি যারা করে তারা ওই দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যারা এই দুনিয়াতে আফসোস করবে ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, বলবে আমরা কেন দুনিয়াতে অপসংস্কৃতি কেন করেছিলাম? যে কাজটা আল্লাহ করতে বলে নাই, রাসূলুল্লাহ করতে বলে নাই। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বান্দা, তোমাদেরকে যেই সমস্ত কাজ আমার রাসূলুল্লাহ করতে বলেছেন ওই সমস্ত কাজ তোমরা গ্রহণ করো, আর যে সমস্ত কাজ থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। যারা এই সমাজের মধ্যে এই দুনিয়াতে যারা অপসংস্কৃতির কাজ যারা করে ওই দিন তারা আফসোস করে বলবে, আমার ভাইয়েরা আপনারা এই দুনিয়ার মধ্যে শয়তানকে বন্ধু বানাবেন নাকি প্রকৃত আল্লাহওয়ালা নবীর প্রেমিককে বন্ধু বানাবেন? কথা বলে না, কাকে বন্ধু বানাবেন? সূরা আনআম, إذ وقفوا على النار فقالوا يا ويلا على النار فقالوا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين يا رسول الله যদি ওই দিন আপনার ওই সমস্ত উম্মতেরা তারা সেই সময়ে তাদেরকে দেখতে পাবেন যখন তাদেরকে জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়ানো করা হবে, তখন তারা আপনার কিছু উম্মত আফসোস করবে, তারা বলবে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু উম্মত আফসোস করবে, ওই সমস্ত উম্মতগুলা হাসরের ময়দানে আফসোস করবে কতই না উত্তম হতো, কতই না উত্তম হতো আমরা যদি দুনিয়াতে যদি ইমানদারকে যদি বন্ধু বানাইতাম। এখন আপনারা বলেন এই দুনিয়াতে ইমানদারকে বন্ধু বানাইতে চান কি চান না? আওয়াজ দিয়ে কোন না, চান কি চান না? ওয়াকালু
রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তখন আপনারা বলতে থাকবেন, বেঈমানকে কেন আমরা বন্ধু বানালাম, আমরা বেঈমানকে কেন বন্ধু বানালাম? হে আমাদের রব, আমরা দুনিয়াতে টাকাওয়ালাকে নেতা বানিয়েছি, দুনিয়াতে আমরা টাকাওয়ালাকে অনুসরণ করেছি, আমরা তাদেরকে নেতা বানানোর কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। ওই দিন আপনারা বলবেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে ঈমানদার মালিক, যাদের কারণে, হে আল্লাহ, যাদের কারণে আজকে আমরা এই দুনিয়াতে আমরা পথভ্রষ্ট হয়েছি, ওই টাকাওয়ালা নেতাদেরকে সবচাইতে কঠিন আযাবের মধ্যে আপনি তাদেরকে দেন। ওই দিন আফসোস করে মানুষ আল্লাহকে বলবে, যাদেরকে আমরা নেতা বানিয়েছিলাম, যেই সুদখোরকে আমরা নেতা বানিয়েছিলাম, যেই মদখোরকে আমরা নেতা বানিয়েছিলাম, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজকে তো আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, এই কঠিন মুসিবতের মধ্যে পড়েছি। হায় আল্লাহ, যেই পথভ্রষ্ট নেতারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, আজকে তাদেরকে আপনি কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। দুনিয়ার আগুন মানুষ সহ্য করার, অনেক মানুষ সহ্য করতে পারে, অনেক মানুষ বাঁচে, কিন্তু জাহান্নামের আগুন কত ভয়াবহ, ঠিক কিনা বলেন? কত ভয়াবহ, কত কঠিন, যেটা সহ্য করা যায় না। কিন্তু একদিন বেআমল নিয়ে এই পথভ্রষ্ট নেতাদের পিছনে যদি ঘুরে দুনিয়া থেকে যান, কিয়ামতের ময়দানে যদি দাঁড়ান, ওই দিন আফসোস করবেন, জাহান্নামের আগুনে আপনিও জ্বলবেন, ওই অসৎ নেতারাও জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পরায়া, সকলে বলেন, গোসল করায়া বিদায় দিবে যখন সকলে মিলায়া, লয় গণ বিজি আপনার কুলেতে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওই ময়দানে মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে 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 মানুষ আল্লাহকে বলবে, যখন মানুষ আগুনে জ্বলতে জ্বলতে বিদ্ধ হয়ে যাবে, তখন সেই বলবে, হে আমাদের মালিক, হে আমাদের আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে আজকে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তির মধ্যে আমরা আছি, আল্লাহ দুনিয়াতে আরেকটিবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে গিয়ে তোমার গোলামি করব, তোমার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, ভালো কাজ করব। এখন আমার রাঙ্গামাটির মানুষ ওই দিন কি ওইটা বললে আমরা কি দুনিয়াতে আর আসতে পারবো? কথা বলেন, আসতে পারবেন? না, কখনো না। আপনাদের কথাই মনে হচ্ছে আপনারা আবার আসতে পারবেন। আসার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মানুষ ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটিবার সুযোগ দেন, এই কঠিন মুসিবতের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে আরেকটিবার সুযোগ দেন, আল্লাহ আরেকটিবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, দুনিয়াতে গিয়ে আমরা আপনার ইবাদত করব, আপনার গোলাম হব, আপনার গোলামি করব, রাসূলুল্লাহর গোলাম হয়ে এখানে আবার আসব। ওই দিন আপনার কোনো সাহারা থাকবে না, কিন্তু হাশরের ময়দানে যেই নবীর প্রেমে, যেই নবীর মোহাব্বত নিয়ে আজকে আপনারা এই মিলাদুন নবীর মাহফিলে আসলেন, ওই দিন যখন ইয়া নফসি
যখন আপনি হাউমাউ করে যখন কান্না করবেন, চিৎকার করবেন, যখন আপনার চিৎকার কোন মানুষ যখন শুনবে না, দুনিয়ার মধ্যে আপনি যাকে ভালোবেসেছেন কোন নেতা যখন শুনবে না, বাবা যখন শুনবে না, হাসরের ময়দানে আমার নবী শুনবেন আর আমার নবী উম্মতকে কুলে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা মুমিন 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে হাসরের ময়দানে তারা সফলতা পেয়ে যাবে। সবচাইতে বেশি সফলতা পাবে যারা দুনিয়ার মধ্যে নেকি নিয়ে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তারাই ওই দিন সফলতা পাবে। সুবহানাল্লাহ। এখন সফলতা কারা? সফল কারা? বিল্ডিং করলে কি কোনো সফল? কথা বলে না, বিল্ডিং করলে কি সফলতা পেয়ে যাবে? সম্পত্তি অর্জন করলে কি সফলতা পেয়ে যাবে? চেয়ারম্যান হলে কি সফলতা পেয়ে যাবে? এমপি হলে কি সফলতা পেয়ে যাবে? মন্ত্রী হলে কি সফলতা পেয়ে যাবে? আমেরিকায় বিল্ডিং করলে কি সফলতা পেয়ে যাবে? আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিলেন সফল ব্যক্তি কারা। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, তারা হবে পরিপূর্ণ ইমানদার হবে, সফল তারা। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করেছে। তাহলে আমার ভাইয়েরা, কোন ইমানদার যদি সফল হতে চায় তাকে 7টি কাজ করতে হবে। কয়টি কাজ? কথা বলেন না, কয়টি? 7টি। 7টির মধ্যে সূরা মুমিন 1 থেকে 3 আয়াত। 1 নাম্বার, কদ আফলাহাল মুমিনুন, সফল তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সফল কারা? যারা বিনয়ের সাথে নামাজ পড়েছেন। এখন আমরা নামাজ পড়লে এমন তাড়াহুড়া করি যাতে আমার মতো বিজি মানুষ আর কেউ নাই। এরকম নামাজি আছে না নাই? সে এশারের নামাজ শুরু করার আগে সে অন্য ঘরে যাওয়ার জন্য তাড়াহুড়া করে। এরকম নামাজি আছে না নাই? চট্টগ্রাম থেকে আগত আল্লামা সৈয়দ মাহমুদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যারা সামনে বিশেষ ভূমিকা করতেছেন, দোকানপাটে আমি ধর্মীয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, দোকানপাটগুলো বন্ধ করে দেন। আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসে যান। আপনাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসে যান। আর বলেন যে ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বাহিরের যে দোকানপাটগুলো আছে বন্ধ করে দেন। মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আলা, শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, মুনাজারে আহলে সুন্নাহ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তৈবিয়া মাইসপ্রা ভান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা গাজী আল্লামা সৈয়দ মাহবুবুল হক আল কাদেরী নূরে বাংলা মাদ্রাস জিলুল আলী, সকলে বলেন মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে কোন না মারহাবা। আপনারা কি আমি আসাতে হুজুর আসাতে খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? আজকে এমন একজন বক্তা এসেছে যিনি হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে। যিনি
এমন একজন প্রধান মেহমান দাওয়াত করেছেন, আমিও তিনার সফর সঙ্গী হিসেবে এসেছি, তিনার সাথে এসেছি একসাথে। এমন একজন বক্তা আপনারা সিলেক্টেড করেছেন। অনেক বক্তা আছে যারা লাম্বাকে অনেক সময় লাম্বাও বলে না, বাটিকে বাটিও বলেন না। রাঙ্গামাটির মানুষ, আপনারা কি চিডেঙ্গের কথা বুঝতেছেন না? অনেক সময় বক্তা দেখা যায় লাম্বাকে টাকা পকেটে ঢুকলে লাম্বাকে বাটি বলে, বাটিকে লাম্বা বলে, এরকম বক্তা আছে না নাই? আপনারা এটা আবার হুজুরের সামনে আবার ওনার শান বয়ান করতেছেন, যেটা সত্যি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে বলতেছি। যার অন্তরের মধ্যে আমার রসুল বলেন আনতা মা আমান আহবাবাতা, এই দুনিয়াতে যেই যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে তার সাথে কি হবে? আপনারা এমন এক বক্তাকে ভালোবেসে এই রাঙ্গামাটিতে এনেছেন, আমাকেও এনেছেন। আমি আমার কথা বলবো না, আমি বলবো যাকে আপনারা প্রধান মেহমান বানিয়েছেন তার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। আল্লাহ এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। মৃত্যু আমাদের হবে, মারা গেলেও অন্তত পক্ষে এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ বলবে এই এলাকার মধ্যে নূরে বাংলা এসেছে, আরমান হুসাইন এসেছে, এই এলাকার মধ্যে আমার রসুলের শানে আজমতের বয়ান করেছেন। সুবহানাল্লাহ। মদিনার গোলামি ইয়া মাইদা সকলে ও হযরতে কেবলা, মদিনার গোলামি, মাইদা আরে মদিনার গোলামি মাইদা ও হযরতে কেবলা, দিনার গোলামি মাইদা আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা যায় না চরণ দুলি এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরতে কেবলা, সকলে বাঙ্গা তকদির গাইলে ও হযরতে কেবলা, মদিনার গোলামি, মাইদা ত্রিভুবনের রহমত নবী, কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল, সকলে আশিকি বিনে কে বুঝিবে, আরে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জগৎ সৃষ্টি, সেই নবীকে মাটি বললে তাকবে না ঈমান, আশিকি বিনে কে বুঝিবে দয়াল, সকলে বলেন আশিকি বিনে কে বুঝিবে। নবীর শান তাহলে ভাইয়েরা আমি বলেছিলাম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল মুমিন কারা? যারা খুশুউ নিয়ে বিনয়ের সাথে নামাজ পড়ে। যদি আপনি নামাজ যদি পড়েন 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 6 বছর নয়, কোটি বছর যদি আপনি যদি নামাজ যদি পড়তে থাকেন, অন্তরের মধ্যে যদি নবীর বিদ্বেষ থাকে, নবীর গুস্তাখি থাকে, এই নামাজ কি আপনাকে জান্নাতে নেবে নাকি জাহান্নামে নেবে? জাহান্নামে নেবে। কথা বলেন না, কোথায় নেবে? জাহান্নামে। কেননা আমার রসুল তো বলেছেন আলা আলা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ, যার মধ্যে ঈমান, যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। কথা বলেন না, কি নাই? ঈমান নাই। নবীর প্রেম না থাকলে ঈমান নাই। আর যদি নবীর প্রেম না থাকে, নামাজ যদি পড়েন, এই নামাজ কি আপনার কাজে আসবে? কথা বলেন না, ইবলিস শয়তান নামাজ পড়েছে কিনা? আমাদের চেয়ে কম না বেশি? কথা বলেন না। এখন তো অনেকে নামাজি দাবি করে, হ্যাঁ আর মতো নামাজি, আমাদের মতো নামাজি, আমাদের মতো কুরআন তেলাওয়াতকারী আর কেউ আসেনি, এরকম বলে কি বলে না? হুজুর বলে না? আমি আলোচনা করতেছি আজকে 6 থেকে 7 বছর, কিন্তু
হুজুর আল্লামা নূরে বাংলা হুজুর আলোচনা করতেছে 30 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কথা বলে না কয় বছর? তো এখানে তিনি 30 বছর আলোচনা করতেছেন। কেন করতেছেন? এখনো কেন করতেছেন? মৃত্যুর আগ পর্যন্ত কেন করবেন? কেননা নূরে বাংলাকে আমার রসুল কবুল করেছেন। নূরে বাংলাকে আমার রসুল কবুল করেছেন। আমি আরমান হুসাইনি আজকে এই জায়গায় আসলাম, আমিও জানি, আমারও বিশ্বাস হচ্ছে আমার রসুল আমাকেও কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর প্রেমিক যারা হয়ে যায়, নবীর আশেক হয়ে যায়, নবীর গুলাম যারা হয়ে যায়, দুনিয়াতের মধ্যেও তাদের ইজ্জত, দুনিয়াতের মধ্যে তাদের সম্মান, কবরের মধ্যে তাদের ইজ্জত আছে এবং ময়দানে মাশরে তাদের ইজ্জত আছে না নাই? সুবহানাল্লাহ। কথা বলেন না, আছে না নাই? একটা হাদিসে পাকের মধ্যে আছে হুমুল আখিরুন আস-সাবিকুন, হুমুল আখিরুন আস-সাবিকুন। হাশরের ময়দানে আদম নবীর উম্মত দাঁড়াবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা বলেন না, দাঁড়াবে কি দাঁড়াবে না? মুসা নবীর উম্মত দাঁড়াবে, নূহ নবীর উম্মত, অসংখ্য নবী এই দুনিয়াতে আসছেন, অসংখ্য নবীর উম্মত আছে না নাই? এ রাঙ্গামাটির মানুষ, আমার আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহর উপর যেই তাওরাত কিতাব নাজিল করেছেন, মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ একদিন তুর সিনের মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে আমি এমন একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। আয় আল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে আমি আদম নবীর উম্মতের শানে আজমত দেখি নাই, মুসা কালিমুল্লাহর উম্মতের শানে আজমত দেখি নাই, নূহ নবীর উম্মতের শানে আজমত দেখি নাই, ঈসা রূহুল্লাহর উম্মতের শানে আজমত দেখি নাই। আল্লাহ যত নবী এই দুনিয়াতে পাঠিয়েছো, কোন নবীর উম্মতের শান আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম না, কিন্তু এমন একজন নবীর উম্মতের শানে আজমত দেখেছে, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে আখিরি নবী, এবং ওই নবীর উম্মতরা দুনিয়ার মধ্যে সবার শেষে যাবে, কিন্তু হাশরের ময়দানে যখন ওই আখিরি নবীর উম্মতরা দাঁড়াবে, সমস্ত নবীর উম্মতরা দাঁড়ানোর সময়, ওই সময়ে সর্বপ্রথম তুমি যেই উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম ওই উম্মতের নাম হচ্ছে উম্মতে মুহাম্মদে। নবী চারা নাই সাহারা, সকলে নবী চারা। আরে জানো গো দুনিয়া নবী মোদের নয়নে মনি। বাবা, নবী ছাড়া কোনো সাহারা আছে? কথা বলে না আছে? তো আপনাদের আওয়াজে বুঝছে যে সাহারা আপনাদের মনে হয় আছে। তা সাহারা যদি না থাকে তাহলে সবাই বলেন নবী চারা। আরে জানো গো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার লা নবী চারা। আদম থেকে ঈসা নবী, আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করিবেন সবই, উম্মতি উম্মতি বলে, সকলে উম্মতি কাঁদিবেন মদিনা আমার ভাইয়েরা, নবী চারা নাই। আরে জানো গো দুনিয়া নবী মোদের নয়ন। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, ঠিক কিনা? হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, উম্মতি উম্মতি বলে, সকলে উম্মতি কা
মদিনা লানো বেচারা জানো গো দুনিয়া নবী মোদের। এই যে বাবা, এই দুনিয়ার মধ্যে বিল্ডিং করলে কোনো সার্থকতা নয়, সম্পত্তি অর্জন করলে কোটি কোটি টাকার মালিক হলে এটা সফলতা নয়। সফলতা হচ্ছে ওই ব্যক্তি, সফল ব্যক্তি ওই মাতা পিতা যেই মাতা পিতা সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, যেই সন্তানকে একজন কুরআনে হাফেজ বানিয়েছে, একজন আশিক রাসূল আলেম বানিয়েছেন। একদিন মারা যাবেন, 2025 সালে আমি থাকবো না, আমার বাবা থাকবে না, আমি থাকবো না, আমার মা থাকবে না, কেউ থাকবে না 2125 সালে। কিন্তু আপনি যদি এই দুনিয়াতে আপনার সন্তানকে একজন যদি কোরআনে হাফেজ যদি বানাতে পারেন, একজন যদি আলেম বানাইতে পারেন, আমার রাসূল বলতেছেন উম্মত তোমার ওই সন্তান যখন তোমার কাঠ নিয়ে যেই দিন জানাজার নামাজে পড়তে মানুষ যাবে, ওই সময় যখন তোমার সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন বাবার জন্য দোয়া করবে, আল্লাহ এই বাবা আমাকে কোরআনে হাফেজ বানিয়েছে, এই বাবা আমাকে একজন আশিকে রাসূল একজন আলেম বানিয়েছে, যখন আল্লাহ তুমি আমার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও, ওই নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, ফরিয়াদ করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে দেখে বলেছেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম আখিরি নবীর উম্মতের উপর এবং আখিরি নবী উপর আপনি যেই কালামে পাক কুরআন মজিদ নাজিল করবেন, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আখিরি নবীর উম্মতেরা ওই কালামে পাক কুরআনে মজিদ 30 পারা তারা মুখস্থ করবে, কিন্তু আমার উপর যেই তাওরাত কিতাব আপনি নাজিল করলেন, কিন্তু আমার উম্মতেরা, আমি মুসা কালিমুল্লাহকে এসে বলে, আল্লাহ এই তাওরাত কিতাবের মধ্যে আমার উম্মত যদি মুখস্থ করতে যায়, 1 লাইন মুখস্থ করলে 2 লাইনে যায়, 2 লাইন মুখস্থ করলে 3 লাইনে যায়, 3 লাইন মুখস্থ করে যখন 4 লাইনে যায়, 4 লাইন মুখস্থ করতে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন ভুলে যায়। তারা কি যাইতো? ভুলে যাইতো। কিন্তু মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম ওই নবীর উপর যেই কালামে পাক তুমি নাজিল করবে, যেই কালামে পাক ওই নবীর উম্মতেরা মুখস্থ করবে। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে 4 বছর বলেন, 3 বছর বলেন, 4 বছর বলেন, 6 বছর বলেন, 7 বছর বলেন, কোরআনে হাফেজ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? শুধু সন্তানের মা বাবা হলে হবে না। ফাতিহা ইয়াজদাহুম যে মাহফিল করতেছেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কেন এই পৃথিবীর মধ্যে আসলেন? আসলেন তো আসলেন 18 পারা কোরআন মুখস্থ করে আসলেন। আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব? হুজুর শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল কাদের জিলানী এই 18 পারা তুমি কিভাবে মুখস্থ করেছো? আব্দুল কাদের জিলানী বলেছে 18 পারা কোরআন আমি আমার মায়ের পেটের মধ্যে মুখস্থ করেছে। এই জন্য সন্তান আল্লাহওয়ালা হতে গেলে, নামাজিওয়ালা হতে গেলে, নবীর আশেকওয়ালা হতে গেলে মা বাবারও ওই গুণটা থাকতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবা যদি পথভ্রষ্ট হয়, মা বাবা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে না মানে, আল্লাহকে যদি বয় না করে, রসুলকে যদি বয় না করে, একটা সিডাঙের ভাষায় একটা কথা আছে, আম গাছে আম ধরে। আম গাছে কি ধরে? আম গাছে আম ধরে, আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। তাই আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, নামাজি যদি সন্তান যদি বানাইতে চান, মাতা পিতার থেকেও নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মাতা পিতা যদি নামাজ না পড়ে সন্তান কিভাবে নামাজি হবে? অনেক সময় দেখা যায় আল্লাহর মেহরবানি আউলিয়া ইকরামের নজরে অনেক সন্তান মানুষের মতো মানুষ হয়ে যায়। এই জন্য আমরা বলি নেগাহে ওলি মে এল তাসির দেখি বদলতি হ্যায় হাজারো তকদীর দেখি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি সামান্য বেলায়েতের নজর যদি আপনার আমার তকদিরে যদি লেগে যায়, তকদির পরিবর্তন যিনি করে দেন তিনি কে? আল্লাহ। কথা বলেন না তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন না আছে না নাই?
আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর বসে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, কেননা যারা ধৈর্য ধারণ করে, যারা নামাজ পড়ে তাদের সাথে আমি আল্লাহ থাকি। জুড়ে বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার দয়াল নবীকে সমস্ত কিছুর চাইতে ভালোবাসার অর্জন তৌফিক দান করুক। আমরা কবরে যাওয়ার আগে বিল্ডিং এর মালিক হয়ে কবরে যেতে চাই না, আমরা কবরে যাওয়ার আগে চেয়ারম্যান হয়ে কবরে যেতে চাই না, আমরা কবরে যাওয়ার আগে মন্ত্রী হয়ে কবরে যাইতে চাই না, আমরা কবরে যাওয়ার আগে কোটি টাকার মালিক হয়ে কবরে যাইতে চাই না, আমরা কবরে যাওয়ার আগে আমার নবীর গোলাম হতে চাই। কারা কারা হতে চান দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর বসে আছেন, হুজুর যেহেতু এজাজত দিয়েছেন, আমি অনেকক্ষণ আলোচনা করেছি, আপনাদের মাঝে এসেছি মেহমান হয়ে, যতটুকু চেষ্টা করেছি ততটুকু আপনাদের সামনে আলোচনা করেছি। আলোচনা করে শুধু আপনারা শুনবেন, কালকে ঘুমের পর এই আলোচনা আপনারা ভুলে যাবেন, মুছে যাবেন, এরকম না। এই আলোচনার থেকে আপনারা নিও, সেটা হচ্ছে আমরা এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমরা আমার নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।